আর আজকালকার যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত টিকটক চালায়, প্রেম করে, ফেসবুক চালায়। কত বছর যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই তার কোনো হিসাব তার কাছে নাই। এজন্য আমার যুবক ভাইরা, ওয়াজের শেষের দিকে আমরা আছি, একটা ওয়াদা করেন। আচ্ছা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল জানো বলেন তো দেখি আপনারা? নামাজ। আমি আপনাকে কোন হাদিস দিব? আমার তো হাদিস নাই। নবীর জীবনের শেষ কথা যেখানে নামাজ, সেখানে আমি আর কি বলবো আপনাকে? আপনিই বলেন। যেই দিন নবীজি মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, মেহমান আসছে। মেহমান আবার কে গো? নিয়ে আসো আমার কাছে। মেহমান যখন আসছে, মেহমান হচ্ছে সাধারণ কোনো মেহমান নয়, ইসমুহু মালাকুল মউত। যখন নবীর ডান পাশে আসছে, নবীকে এসে মালাকুল মউত সালাম পেশ করেছে। পড়বেন না? না, সুবহানাল্লাহ আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে, জোরে শুরু সুবহানাল্লাহ পড়েন সবাই মন খুলে। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার জীবনে সবার রূহ কবজ করেছি, ফ্রম অ্যাডাম টু ঈসা। সবার রূহ যারা মারা গেছে সবার রূহ আমি কবজ করেছি। বাট আপনি, ইউ আর দ্য ফার্স্ট পারসন, আমার জীবনে প্রথম মানুষই হচ্ছেন আপনি যার শিউরে দাঁড়িয়ে আমি রূহ কবজ করি নাই, আগে এসে সালাম পেশ করেছি। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইরা? দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, হয়তো তোমরা ফেসবুকে অবশ্যই তার চেহারা দেখেছো। ওনার একটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ইন্তেকাল কেমন ছিল। এই মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, এসে বলছে, নবী আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন আপনাকে বলার জন্য। বলো কি মেসেজ? আল্লাহ বলেছেন, এই আজরাইল খবরদার, হুয়া হাবিবি, এটা আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কোনো কষ্ট দিবি না। আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি থাকতে চান আপনাকে রেখে যাব, যদি আপনি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন দুর্গাপুরের ভাইরা? তার মানে তারিক জামিল বললেন যে আমি জাস্ট উর্দুটা কোট করছি, উর্দুটা দেন বাংলা বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत परमिशन मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? ठीक किना বলে? কি সুন্দর কথা। যে মানুষটার কাছে মৃত্যু অনুমতি, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? যুবক ভাইরা বলো বলো বলো। নবী হচ্ছে আমার ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা। তো বলেন, তাই নাকি? তাহলে আমাকে রূহ কবজ করবার জন্য আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়েস, আপনি বললে করব। তো বলছে, থামো, স্টপ স্টপ, এটা কাজ আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? এদিকে আসো, তাও। আয়েশা দৌড় দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন, কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন, আওয়াজ করছেন কেন? বলছে, বসো। বসেছে। কি হয়েছে নবীজি? বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণ এগুলো কোথায় রেখেছো? বলছে, আছে বাসাতে, আলমারির ভিতরে আছে। বলছে, এখনই এই মুহূর্তে প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, সবার কাজে দিবে আগামীতে। তো বলছে, না না না, সব দান করো, এর জন্য করবা। আমি নবীজি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে 2 পয়সা কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব হয়ে রবের সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এখানে যারা আসছেন আমরা বেশিরভাগ মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইয়ারা। ছোট্ট একটা হাদিস বলছি এটার সঙ্গে রিলেটেড করে। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, অনেক কষ্ট আপনি জীবনে করছেন মুরব্বী আব্বা, আমি জানি আপনার অনেক কষ্ট আছে জীবনে। নবীজির ডান পাশে থাকবে গরিবরা জান্নাতে যাওয়ার সময়। নবীজি সবাইকে নিয়ে ডান পাশে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যে গরিব, আমরা যে মধ্যবিত্ত, কষ্ট আছে নাকি আজ থেকে? আর এত আসতে বললেন, তার মানে আছে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো কষ্ট আমাদের আছে 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 আছে। এবার নবীজি বললেন, ঠিক আছে যাও। যখন সে চলে গেল, এবার মালাকুল মউত
আসো তোমার কাজ করো। যখন মালাকুল মউত আসবে, নবীজি শেষ দুইটি মেসেজ দিয়েছেন যুবক ভাইরা, এটা মুখস্থ রাখবা, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। এক, আসসালাত 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 আসসালাত। দুই, ওয়ামা উম্মতরা যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ত্যাগ করো না। দুই নাম্বার, তোমাদের যে স্টাফ আছে, গোলাম আছে, দাস আছে, তোমাদের আন্ডারে জব করে, এদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করতে চাও না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দাহেল। এই হাসে কে রে? আশ্চর্য কথা, কি তোমরা কি মাছের বাজার আসছো? এটা কি মজা করছি বলে খুব ফান মনে হচ্ছে? মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস, কোনো ফালতু কাজ করবো না। আর তোমরা এখানকার সন্তান সব ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলে? প্লিজ কোনো রকম কোনো গ্যাঞ্জাম হবে না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, ওয়াজের জায়গায় ওয়াজ। আমি যদি আজকে 1 ঘন্টা তাফসীর পেশ না করতে পারি, কমিটিরা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, এলাকার লোক সবাই কষ্ট পাবে, ঠিক কিনা বলে? আর একটা কোনো নয়েজ আমি শুনতে চাই না বাম দিক থেকে, ডানে সব ঠিকঠাক আছে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন এক বাক্যে সবাই, নাম কি? জাহান্নাম। কিয়ামতের দিবসে মানুষের মাঝে there will be 2 groups, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ. One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কি হতে চাই? পেছনে আওয়াজ আছে, সামনে আওয়াজ নেই। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর একটা প্রশ্ন, আমরা কি বাম দিক যেতে চাই না ডান দিক যেতে চাই? ডান দিক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, আর বাম দিক হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার। এটা হচ্ছে জান্নাতি মানুষের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামী মানুষের রাস্তা। বামে যাবেন না ডানে যাবেন? জান্নাতি মানুষের মর্যাদা আর জাহান্নামী মানুষের মর্যাদা কখনো কি সমান হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জাহান্নামটা কেমন হবে এটা বোঝানোর জন্য আমি 4টা পার্টে ওয়াজ করব, 4টা অংশ থাকবে। হাত তুলে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, এই মুখস্থ করে নেন মুরব্বী আব্বাজান, যদি আপনিও পারেন, আই উইল গিভ ইউ আ বিগ রিওয়ার্ড। আপনি পারলেও আপনাদের পুরস্কার আছে। যদি বাচ্চা থাকো, বাচ্চারাও শোনো, কারণ আমার অনেক মাহফিলে বাচ্চারাও পুরস্কার পায়। মারহাবা বলবেন না আপনারা? মনোযোগ বাড়ান। কয়টা? 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক। জাহান্নামটা দেখতে আসলে কেমন হবে, এর রূপ কেমন হবে, এর খাবারটা কেমন হবে। নাম্বার 2, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার। জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নাম নিয়ে কতটা ভয় ছিল। কিছু হাদিস অ্যাজ এ স্টোরি আমি শেয়ার করব, ঘটনা স্বরূপ আপনাদেরকে শেয়ার করতে চাই। লাস্ট and final topic, on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire, we will talk about it inshallah. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। এই 4টা বিষয় হাইলাইট করব। প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটাকে নিয়ে আসেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দেন। প্লিজ ট্রাই টু চেঞ্জ ইউর লাইফ, জীবনটাকে পরিবর্তন করার নিয়াতে একটু ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামটা কেমন হবে? 30 নম্বর পারা, সূরাতুন নাবা, 30 পারার ফার্স্ট পেজ, প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জেনাকার, তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
টাইম লিমিটেশন কতদিন হবে, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। কতদিন আমরা জাহান্নামে থাকবো? আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পর যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? এটা বড্ড ভয়ঙ্কর আয়াত। এটা শুনলে আমার দেহের পশমগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যায় আমার ভয়ে। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ইস, কোনো খাবারই থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ উই আর সো হাংরি, গিভ আস সাম ফুডস, খাবার দেন। কোরআনে আসছে যাকুম, একটা ছোট্ট প্লেটে করে গোল একটা ফল দেওয়া হবে। দ্য নেম অফ দ্য ফুড ইজ যাকুম। এই ফলের নাম হচ্ছে যাকুম। এর চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন মানুষ মুখে সেই ফলটা নিবে স্বাদ নেওয়ার জন্য, প্রত্যেকটা কাঁটা এতটা ক্রিপস, এতটা শর্ট, এতটা ধারালো হবে, এক একটা কাঁটা পুরো জিহ্বাতে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। আয় হায়, তাও মানুষ ট্রাই করবে। এতটা ক্ষুধার্ত হবে জাহান্নামীরা, ট্রাই করবে চাবিয়ে খাওয়ার জন্য, গিলে খাবে। যখন গিলে ফেলবে, ওই ফলের কাঁটাগুলো তার গলার এই পাশ থেকে প্রত্যেকটা কাঁটা বের হয়ে ছড়ছড় করে রক্ত ছড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এবার জাহান্নামীরা বলবে আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। ইল্লা হামিমা ওয়া গাসাকা, যখন পানি দেওয়া হবে এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, যখন মুখটা পানির জন্য হা করবে, পানি যখন মুখের ভিতরে প্রবেশ করবে, এতটা তিক্ত, এতটা বিষাক্ত পানি হবে, রক্ত এবং পুঁজের পানি। জাহান্নামী মানুষগুলো সঙ্গে সঙ্গে বমি করে সব পানিগুলো বাহিরে উগলায় ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করো, সকলের পড়া আমিন। 2, জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। 2 নাম্বার ম্যাটার, 2 নাম্বার পার্ট অফ মাই স্পিচ। আচ্ছা, আমার হাতে এটা কি? আসতে কেন বলেন না সব? এটা আমার হাতে টিস্যু। আচ্ছা, তাকান তো, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এটা হচ্ছে নট আ টিস্যু, এটা হচ্ছে একটা, মনে করেন ফর এন এক্সাম্পল, জাস্ট টেক ইট এজ এক্সাম্পল, এটা হচ্ছে একটা মোমবাতি। মোমবাতি বোঝেন? মোমবাতির উপরে কি জ্বলে? এই তো মাশাআল্লাহ, আগুন জ্বলে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলবেন, আদারওয়াইজ কি কোয়াইট, চুপ থাকবেন। মোমবাতির যে আগুনটা উপরে জ্বলে, এটা কি খুব বেশি লম্বা না একদম মিটি মিটি? ভাই একদম মিটি মিটি, একটু একটু জ্বলে। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এখন এই মোমবাতিটা আমার হাতে আছে, মনে করেন এটা হচ্ছে মোমবাতি। আমি বললাম এই দুর্গাপুর, তাই না? আসো এদিকে। একজন ছেলে দুর্গাপুরের, এদিকে আসছে। হুজুর কি হয়েছে? আমি বললাম যে বাবু তোমার সঙ্গে আমার একটা গেম হবে। আছে কি গেম হুজুর? এটা চ্যালেঞ্জ। আমি বলবো তোমাকে একটা কাজ করতে হবে, এই কাজে পরিবর্তে আই উইল গিভ ইউ 10 করোড় টাকা, তোমাকে 10 কোটি টাকা আমি আসিফ দিব। বলবে 10 কোটি টাকা? চ্যালেঞ্জটা কি, কাজটা কি? আমি বলবো দেয়ার ইজ অন কন্ডিশন, ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর ফিঙ্গার ইন দিস ফায়ার জাস্ট ফর 5 মিনিটস এন্ড নাথিং এলস। মাত্র 5 মিনিট তোমার এই আঙ্গুলটা আগুনে ধরে রাখবা, আঙ্গুল হটালেই টাকা শেষ। 5 মিনিট, জাস্ট ফর 5 মিনিটস। কোন যুবক কি তার আঙ্গুলটা যা এই যে আগুন রাখবে 5 মিনিটের জন্য? বলেন 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 বলেন। কেউ রাখবে না। বলবে কিসের 10 কোটি? আমার হাত ঠিক থাকলে একদিনে 20 কোটি টাকাও কামাইতে পারবো, ঠিক কিনা বলে? কেউ হাত দিবে না। এবার আসেন প্রশ্ন করি, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না ভিন্নতা আছে? কত বেশি ভিন্নতা আমাকে বোঝাতে দেন হাদিস থেকে। এক, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। 70 গুণ বেশি। আর একটা হাদিস শোনাই। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুনের রং কি হবে? কে বলতে পারে? কালো, ব্ল্যাক, নট রেড কালার, ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা
কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যেই রূপ আগুনের, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার, পুরোটাই কালো ধোঁয়াশার মতো। নবীজি বলেছেন যখন জাহান্নামের আগুনটা মানুষের দেহে স্পর্শ করবে, আয়াতও আছে, লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body। দেহে যখন সামান্য একটু ঝলসা লাগবে, দেহের চামড়ার গোস্ত সহ সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা ভয়ঙ্কর হবে একটু ফিল করার ট্রাই করেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে এই বড্ড ভয়ঙ্কর আগুন থেকে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন। সকলেই পড়া আমিন। 3 নাম্বার, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল? আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম খলিফার নাম কি, কে বলতে পারে? আবু বকর। রাইট রাইট রাইট, বলেন সবাই, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট কয়েকটা হাদিস বলছি, প্লিজ কিপ ইট ইন ইউর মাইন্ড, একদম খুব ভালো করে মাথায় রেখে দেন, জীবনে অনেক কাজে দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইরা? শেখ হাসিনা। আচ্ছা আমি একটু ছোট্ট কথা জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট নেগেটিভলি অ্যান্ড ডোন্ট মাইন্ড। যদি শেখ হাসিনা সাহেব বলেন, মানে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলছি যুবক ভাইরা, যদি উনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কেউ না, কেউ বিশ্বাস করবেই না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নেই, কি মজা মগের মূল্য পাইছেন নাকি আপনি? কেউ বিশ্বাস করবে না। এবার আসছে হাদিসে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, তার বউ আসছে, সে বলছে আবু বকর একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা বলেছে যে তারা আরবের সবচেয়ে দামি খাবার, সেটার নাম হচ্ছে সারিদ, তারা আপনার থেকে খেতে চায়, আপনি খাওয়াবেন? উনি কিন্তু প্রধানমন্ত্রী যুবক ভাইরা, মুরব্বী আব্বা চান না। বলছে কেমনে খাওয়াবো, প্রধানমন্ত্রী হতে পারি আমি, বাট সারিদ যে কিনবো ওইটা কোনো টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বউ বলছে আপনি কি বলবেন? রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ টাকা রাখা আছে, নিয়ে আসেন। তো বলছে আমি যদি কোষাগার থেকে টাকা নিয়ে এসে খাই, আমার এই হিসাব কেউ না করলেও হিসাবটা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি জাহান্নামের আগুনে পুড়তে রাজি নই। সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে আমি কখনো আপনাদের সাইড খাওয়াতে পারবো না, মাফ চাই, এ কথা বলে বের হয়ে গেছে। লম্বা সময় পরের কথা, একদিন তিনি বাসায় আসছে, তো দেখি তার বউ, তার হাতে একটা প্লেট আছে, প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে নেন আপনি সারিদ খান। বলছে আরে এই সারিদ তুই পেয়েছো কোথায়? আমি তোমাকে টাকা দিইনি, তুই পেয়েছো কোথায়? এটা হারামের টাকা নাকি? বলছে না না না, এটা হারামের টাকা না, আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 প্রায় 3-4 মাস পরে যখন টাকাটা একটু বেড়েছে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের আবদার মেটাবার জন্য কয়েক টুকরা সারিদ নিয়ে আসছি বাজার থেকে। সুবহানাল্লাহ, নাই তো আপনাদের সময় ভাই? আল্লাহু আকবার। তো উনি নিয়ে একটু খেলেন, একটু খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ ভবনে গেলেন। সমস্ত নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, রাষ্ট্রের সমস্ত রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডেকে বিশাল বড় একটা মজলিস শুরা, বিশাল বড় একটা মিটিং ডাকলেন। দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলছেন আমার রাষ্ট্রের প্রজারা, ভাষণটা ছিল এইরকম, তোমরা আমাকে যেই বেতন প্রত্যেক মাসে নির্ধারণ করেছ, বেতনটা আমার জন্য পারফেক্ট নয়। তোমরা যেই বেতন দিয়েছ, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার বউ আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য সারিদ কিনেছে। এটা তাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসারটা আরামেই বের হয়ে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা এটাকে এখন কমাও, বেতনটা রাইখো না। এখন যুবকরা গেছে অবাক হয়ে গেছে, সব যুবক সামনে ছিল তো। বলছে একজন যুবক দাঁড়ায় যায়, এটা কেমন কথা, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কেন বেতন কমাবেন? আপনি আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, থাক না বেতন আপনার যা আছে আগে। উনি একটা কথা বলেছেন, দ্যাট ইজ মাই মেইন মেসেজ দ্যাট আই উড লাইক টু ড্রপ হিয়ার। উনি বললেন তোমার বেতন আমি বেশি নিলাম আর আল্লাহ আমাকে এর জন্য জাহান্নামে ফেলবে, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের এক ফোঁটা তাপ আমার কাছে সহ্য করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা জাহান্নামের আগুনকে তিনি ভয় পেয়েছেন।
এবার বলেন তো ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, তার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। আবার বলেন সবাই, নাম কি? এবার লুক অ্যাট মাই ড্রেস, আমার বডির দিকে আমার পোশাকটা দেখেন। আচ্ছা, আমি যেটা পরে আছি নাও, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কে বলতে পারে? জুব্বা, জুব্বা। আমি একটু বোঝাই দেই, হাদিসটা আমি বলবো, আগে একটু এক্সাম্পল দেই। জুব্বা দেখবেন, এই যে আমার আব্বাজান জুব্বা পরে আছে। আপনি কি পরে আছেন? পাঞ্জাবি? পাঞ্জাবি, আচ্ছা। পাঞ্জাবি দেখেন, এই যে এক্সাম্পল আমার দুই পাশে আছে। পাঞ্জাবি এই হাঁটুর উপরে কখনো আসে, হাঁটুর নিচে কখনো যায়। হাঁটুর উপরে আসলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা অ্যারাউন্ড গোল, অ্যারাউন্ড গোল। আর এটা হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর। কথা কি বোঝা যায়? শুনি নাই, কথা বোঝা যায়? যায় যায়। আমি পড়ে আছি জুব্বা। এবার আসেন হাদিসে ঢুকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, কিন্তু তার জুব্বাটা এতটা লম্বা যে এটা টাইলস যে আমাদের মসজিদ থাকে না, মাটি থেকে গিয়েছে, এত লম্বা জুব্বা। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রধানমন্ত্রী কি বলছে বুঝেন আপনারা কিছু? প্রধানমন্ত্রীকে বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত দূর কি বাত হে, নেতার চামচার ভাবেই তো আমরা বাঁচি না ভাইরা আমার। আমাকে চিনিস ভাই? আমি কে জানিস? তুমি বাটপা, তুমি আবার কে? তুমি তো বাটপা, তুমি চামচামি করে খাও, তোমার পরিচয় হচ্ছে এটা, ঠিক কিনা বলে? একটা বাইক কিনা, R15, ফেজার, জিক্সার, পালসার, অ্যাপাসি, এমন একটা ভাব, আর বাপের রাস্তা মনে হয়। হ্যাঁ, এদেরকে দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হয় না, যে নিজের পরিচয় বড় হয় সেই তো বড় হয় যুবক ভাইরা। তো আমাদের, আচ্ছা আপনারা দেখবেন যে আমাদের একজন হুজুর আছে রাজশাহীর আশেপাশে, উনি আসেন, নাম সবাই জানে হয়তো, বজলুর রশিদ, নাম শুনছেন? বজলুর রশিদ মুরব্বীরা আমার জন্য ভালো চিনবেন, খুব মজার ওয়াজ করে। ছোট কথা মনেই পড়ে গেল। আচ্ছা, আমার দাড়ি তো ব্ল্যাক, তাই না? ওনার দাড়ি কিন্তু ব্ল্যাক না, ওনার দাড়ি দেখবেন যে মেহেদি মাখা, হ্যাঁ, ওই লাল লাল। আচ্ছা, ওই সেই দিন আমি গাড়িতে করে প্রোগ্রামে যাচ্ছিলাম কোথাও, তো একটা ওয়াজ ছাড়লাম ওনার। তো উনি বলছেন একটা ছোট্ট মজার কথা, এটা আমি জাস্ট কপি পেস্ট করছেন, নাথিং এলস। উনি বললেন যে আমরা একটা প্রোগ্রামে গেলাম, মেবি টাঙ্গাইলের ওদিকে হবে, আমি শিওর না, ড্যাম শিওর না। তো প্রোগ্রাম মোটামুটি রাত 11:30 বেজে গেছে, ওয়াজ একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, লোকজন হ্যাভি আগ্রহ নিয়ে শুনছে। এরই মাঝে নেতা আসছে, নেতা সাহেবের আগমন শুভেচ্ছা, কাঁপাকাঁপি হয়ে গেছে একেবারে। তো হুজুর তো মনে মনে গাইল দিচ্ছে, শালা তুমি আসার টাইম পেল না, তাই না? হুজুর এমনি বলতেছে, কিন্তু কি করবে, হুজুর গেছে এক এলাকার লোক আর এক এলাকায়, বাহাদুরি তো চলবে না, ঠিক কিনা বলেন? হুজুর চুপচাপ বসে আছে। আমি এটা বলে আবার হাদিসে যাচ্ছি, সমস্যা নেই, এটাও হাদিসের রিলেটেড আছে এই বিষয়টা। তো নেতা সাহেব এসে ওই যে এই যে হ্যান্ড মাইক বোঝায় আর কি নিয়ে, ভাইয়ার আমার নামাজ নামাজ, কথা দাঁড়িয়ে খালি নামাজই কয়। তো কমপক্ষে 50 থেকে 60 বার খালি নামাজ নামাজ, ভাইয়ার আমার নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই ভাইয়ার আমার। হুজুর কয় ইয়ার ইয়ে মে কাহা গিয়া। এখন যখন সে বক্তব্য দিয়ে নেমে গেছে, নেতার কিছু চামচা থাকে, চামচা থাকে না, বলেন না বলেন না, থাকে না? তো একজন ছেলে হুজুরের ডানে বা বামে ছিল। তো নেতা যখন নেমে গেছে গাড়িতে উঠবে, হুজুর ওকে ধর, যাই তুই থাম, থাম তুই। তো নেতা মনে খুব নামাজ পড়ে, তাই না রে, হ্যাবি তো নামাজ ওয়াজ করলো রে। তো বলছে হুজুর 3 দিন ধরে একসঙ্গে শালা এক তো নামাজও পড়ে না। আমাকে গালি দেওয়ার জন্য আমাকে রাগ করবেন না, হুজুর নিজেই বলছে এমনি। তো আমার কথা একটা, যেই নেতার ভিতরে জাহান্নামের ভয় নাই, সেই নেতা মানুষের টাকা মেরে খাবে, কোনো সন্দেহ নাই। তো ওমরে ফারুক কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশে তার সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছে, ভাইজান আপনার জবাব আমি দিচ্ছি, আপনি দাঁড়ান। আমি মূলত আমার বাবার জবাব দিচ্ছি এই জন্য যে আপনার বোঝায় ভুল আছে। প্রত্যেক বছর আসলে আমরা দুইজনে 2টা জুব্বা পাই রাষ্ট্রের পক্ষ থেকে। আমি জুব্বাগুলো এক্সাম্পল দিচ্ছি জাস্ট টিস্যু দিয়ে। এটা হচ্ছে আমার জুব্বা সন্তান হিসেবে, এটা হচ্ছে বাবার জুব্বা। তা আমার জুব্বার সাইজটা ঠিকঠাক আছে, লম্বা আছে, বাট বাবার জুব্বাটা বাবার লাগবে এই সাইজ, বাট এটা ছোট হয়ে এতটুকু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, লজিক দিয়ে, লজিক 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 খাটান, বোঝেন, ব্রেন খাটান। উনি চাইলে
এত টাকার মালিক তিনি, রাষ্ট্রের পুরো দায়িত্ব তার হাতে। নতুন জুব্বা চাইলে কিনতে পারতেন না দুর্গাপুরের ভাইয়েরা? কথা বলেন, পারতেন কি পারতেন না? কেনেন নাই। বলছে এই তোমার জুব্বা নিয়ে আসছো। ও রাখলাম কেন, বোঝাইতে হবে তো। ছেলের জুব্বা নিয়ে আসছে, দর্জিকে ডাকছে, দর্জি সাহেব এদিকে আসছেন। দর্জি আসছে, হুজুর কি বলবেন বলেন। বলছে আমার ছেলের জুব্বার এখান থেকে একটু কাটেন। আচ্ছা আমার হাদিস কি বোঝা যাচ্ছে যুবক ভাইয়েরা? এটা কাটেন, কাটা হয়েছে। বলছে এটা কেটে আমার জুব্বার নিচে তালি দেন। তালি দিয়েছে, 2 পাটের জুব্বা তালি দিয়ে পড়েছে। রাষ্ট্রের 1 পয়সা জাহান্নামের ভয়ে মেরে খায় নাই। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবার? এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। এটার নাম তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আপনারা সবাই জানেন যে ওমরে ফারুক তার সন্তানের বিয়ে দিয়েছে একজন দুধওয়ালির মেয়ের সাথে। কেউ কি জানেন এইটা? দুধওয়ালির মেয়ে সামান্য কয়েক টাকার ব্যবসা করে। আর আমার কাছে অবাক লাগে আজকালকার বাবারা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দেয়, খালি টাকা। আর মেয়েরাও খারাপ, কার কথা বলবো আপনি বলেন? মেয়ের বয়স মাত্র 19, বিয়ে করেছে 58 বছরে, 65 বছরে বুড়াকে বিয়ে করছে। আমি এক কথার মানুষ, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জাই নাই এদের যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বাপকে ফিল হয়, হ্যাঁ মুরব্বী দেখলে আর ফিল উঠে, খুব ফিল হয়, ফাইজলামি করার জায়গা পায় না। আমার একটা লজিক আছে এখানে, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমার কথা হচ্ছে তোমার ভালোবাসা উতলায় পড়ে খালি টাকাওয়ালা টাকলার জন্য, তাই না? গ্রামের সাধারণ মুরব্বী তোমার ভালোবাসা কই যায়? হ্যাঁ, এই জন্য জাহান্নামের আগুনের ভয় যার মাঝে নাই সে দুর্নীতি করেই খাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সকলের হৃদয়ে জাহান্নামের ভয়টাকে ঢুকায় দিই, সকলেই পড়া আমিন। তো আপনারা তো 12টা পর্যন্ত সময় দিলেন, আরো সময় দেওয়া যাবে না একটু? আমি একটা কথা বলি, এদিকে 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 না, কোনো কথা বলবেন না, আমি বলি। আমার কথা হচ্ছে একটা, এসেছি একসাথে, যাব একসাথে। যে উঠে যাবে মাঝখান থেকে বুঝতে হবে তার কপালটা পোড়া, তার কপালটা পোড়া। কারণ যখন মানুষ একসঙ্গে বসে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার দোয়ার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা 3 নাম্বার বিষয় গেল, এবার আসেন 4 নাম্বার বিষয়। মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কারণে যাবে? আমি প্রথমে মেয়েদের কথা হাইলাইট করতে চাই। আগে বলেন তো জাহান্নামের সংখ্যা যুবকদের বেশি হবে না মেয়েদের বেশি হবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? তোমরা খুব কনফার্ম জান্নাতি একেবারে? না না, এই হাদিসে একটা মিসকনসেপশন আছে। ঢালাও ভাবে বলা যাবে সব মেয়েরা জাহান্নামী আর আমরা সবাই কনফার্ম জান্নাতি। না 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 না, ব্যাপারটা হচ্ছে এইরকম। এক হাদিসে আসছে পুরুষরাই যায় বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরাই যায় বেশি জাহান্নামে। নারীরা জাহান্নামে যাবে মোট 3টা কারণ বলবো, 3টা। এক, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ সঙ্গে পরকিয়া করে বেড়ায়। স্বামী আছে বিদেশে আর বউ সারাদিন ইমোতে। আপনার কথা বললেন না কেন যুবক ভাইরা? কথা বলেন আমার সাথে, কথা বলেন। প্রবাসে গিয়ে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আর ওই টাকা দিয়ে মেয়ে তার প্রেমিককে সহযোগিতা করে। আমি আজকেও দেখলাম, আজকের নিউজ বলছি, প্রবাসী স্বামীকে তার বউ টাকার লোভে গলায় একদম বিশাল লম্বা ওড়না পেঁচিয়ে হত্যা করে ফেলেছে। এই জাতি গেছে কোথায় আজকে? আর মেয়েরা পরকে আসক্ত হয় কেন জানেন? এরা অলওয়েজ হ্যান্ডসাম মানুষকে পছন্দ করে বেশি। হ্যাঁ, তো স্বামী যারা দিন কাটে, কষ্ট করে, চেহারা অসুন্দর হয়ে যায়। এখন যাকে দেখে চেহারা সুন্দর, কিছু কিছু মেয়ে আছে চরিত্র খারাপ, এদের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলো? এক, মেয়েরা পরকীয়ার জন্য বেশি জাহান্নামে যাবে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে অপর পুরুষকে তুলনা করবার জন্য। একজন স্বামী, অন্যের স্বামী অনেক বড় লোক, তার বউকে দিয়েছে iPhone 15 Pro Max। এখন বউ বলছে কি গো, তার স্বামী তাকে দিল iPhone 15 Pro Max, তুমি তোমাকে নোকিয়াও দিলা না। এরকম আছে না মেয়ে? এরকম আছে না? আছে না? আছে না? এরা জাহান্নামে যাবে। তাকফুরনাল আশি। নাম্বার 3, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চরিত্র নষ্ট হয়েছে কেমন একটু বুঝাই দিয়ে আমি আরেক হাদিসে যাচ্ছি। আজকালকার 6 এর মেয়েরা টিকটক চালায়, আজকালকার 8 এর মেয়েরা প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা, 10 পর্যন্ত পড়তে পড়তে এসএসসি দেওয়ার আগে 4-5টা প্রেম হয়ে যায়। তাহলে আমরা বিয়ে করলে কাকে করবো আপনি বলেন?
আজকালকার মেয়েদের সতীত্ব 16 বছর বয়সে হারায় যায়। জানি মাইন্ড করবেন, বাট সত্য কথা এটাই। কথা ঠিক কিনা বল যুবক ভাইরা? অতএব আমাদের কথা একটা, বিয়ের সময় টিকটকার নয়, মেকআপ সুন্দরী নয়, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলা? এবার আসেন সর্বশেষ কারণ মানুষ জাহান্নামে যাবে, তার সবচাইতে বড় কারণ হচ্ছে নামাজ। দলিল কি? 29 নম্বর পারা। এই আমার কথা শুনো, তোমাদেরকে বলতে হবে না। 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাথির। এখন আমি একটা আয়াত বলবো, তারপরে হাদিস অ্যাড করব। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিনে জাহান্নামী মানুষগুলো বলবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তারা ডাক দিয়ে বলে, ভাই ঈমান আমল সব ঠিকঠাক ছিল, আমার শুধু নামাজে বেঠিক ছিল। পুরো সপ্তাহ দেখবেন কিছু লোক মসজিদে আসে না, শুধু শুক্রবারের দিন যখন হয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে ফেলে। হ্যাঁ, আর এই লোকগুলো সপ্তাহে একদিন বাইকওয়ালা কোনো ভদ্র নয়, বাইকের মধ্যে অভদ্র একেবারে। এতগুলো মানুষ ওয়াজ শুনছে, ইচ্ছা মতো হর্ন দিচ্ছে ওখান থেকে। বেয়াদব কোথাকার, 1 নম্বর বেয়াদব। আস্তাগফিরুল্লাহ। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নামাজ ঠিকঠাক ছিল না। তো যারা দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, এদের ভাবে ইমাম সাহেব টিকতেই পারে না। আর দেখবেন কিছু মুরব্বী আছে, মুরব্বী রাগ করবেন না, চায়ের দোকানে বসবে, এদিকে তাকান, এর ডান পাটা এদিকে তুলবে পায়ের উপর, সবাই না, তুলে এমনে খায় না। আরে আমি নিজের চোখে দেখেছি। তবে এখানে এরকম কোনো মুরব্বী নাই বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, না কথা বলো, আমি বলি, যদি কোনো মুরব্বী এমন থাকেন, যুব সমাজ নষ্ট হইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, লম্বা একটা ঘটনা শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা অবজেকশন আছে, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমি যেই মালিকের আন্ডারে জব করি, কাজ করি, সে প্রত্যেক মাসে আমার থেকে 6 দিরহাম প্রত্যেক দিন চার্জ করে, প্রত্যেক দিন 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম চার্জ দিতে পারি না। তো তুমি তো রাষ্ট্রের খলিফা, তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। তো ওমর ফারুক বলছে, ভাই তোমার ব্যবসার লালগেঞ্জি বসো, এদিকে তাকান। 2-1 লোকের ওয়াশরুম লাগতে পারে, এটা ছাড় দিতে হবে না, এখানে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? 2-1 লোক যাক, সমস্যা নেই। বাট এখন যারা বসে আছে, দাঁড়ায় আছে, এরাই হচ্ছে আমার আসল শ্রোতা। কারণ রাত 12টা পার হলে সবাই ওয়াজ শোনে না, তারাই শোনে যা কোরআনকে মন থেকে ভালোবাসে। যুবক ভাইরা, I'm lucky to be here. আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আপনারা আছেন আর আমিও আছি। যতক্ষণ ওয়াজের মূল কথা শেষ না হচ্ছে, আমরা কেউ ডান বাম হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে, তোমার কাজ কি, জব কি? হাদিসটা বুঝবেন। তো বলছে যে আমার কাজ হচ্ছে আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নাম শুনছেন সবাই আপনারা? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। খঞ্জরটা কেমন হয়? এদিকে ডান হাত দেখেন, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতুহু ফি ওয়াসাতি। যারা হাদিসটা এখনো বোঝেন নাই, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি বুঝাই দিচ্ছি। সুলতান কাবুস লিখবেন, লিখলেই দেখবেন বড় একটা ছবি আসবে আপনার সামনে, সুলতান কাবুসের চেহারা। দেখবেন তার ঠিক কোমরের ডান দিকে, পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, খাপে করে, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তুমি তো অনেক টাকার মালিক ভাই, কারণ মদিনাতে তো কেউ খঞ্জর বানাইতেই পারে না। তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। বলছে, ছি ওমর, তুমি এটা কি বললা? তোমার কাছে আসলাম ইনসাফ ভিত্তিক বিচার চাওয়ার জন্য, তুমি আরো বাড়াই দিলে আমাকে। তোমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে সারা রাত ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ওমরকে সে হত্যা করতে চায়। যখন লম্বা ছুরি বানানো শেষ,
এই শীতকালে আমরা কি মুড়ি দেয় মুরব্বী আব্বাজান যুবক ভাইরা? এমনে চাদর। এই তো বুঝে গেছেন কি মুড়ি দেয় বলেন সবাই? চাদর। আচ্ছা দেখবেন আমার মায়েরা নেকাব পরে, এই যে আমার দিকে, আমার লুক অ্যাট মাই ফেস, এমনে নেকাব পরে না? এমনে, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আর এখান থেকে এদিকে তাকান, এখান থেকে নিয়ে এটা উঠে এই এই যে এই ভ্রু পর্যন্ত, তাই না? আচ্ছা, সে কি করেছে দেখেন, চাদর নিয়ে পুরো চাদরের পাটটা এমনি দিয়েছে বোরকার মতো, হিজাবের মতো, এটা নিয়ে নামাইছে এই ভ্রু পর্যন্ত। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আর চাদরের নিচের যে পাট, নিচের অংশ, এটা এমনি দিয়েছে এই পর্যন্ত, মানে পুরো মুখটা নেকাবের মতো ঢেকে নিয়েছে, একদম বোরকার নেকাবের মতো পুরো ফেসটাই কভার্ড, কিচ্ছু দেখা যায় না, উইথাউট আইস, চোখ দেখা যায় খালি, আর কিচ্ছু দেখা যায় না। যখন ফজরের আজান দিয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর যখন আসছে নামাজ পড়াবার জন্য, এসে বলছে, সাহাবায়ে কেরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যখন তিনি কথা বলেছেন, মুনাফিক কিন্তু পেছনেই আছে, একদম মুয়াজ্জিনের ডানে কিংবা বামে। যখন তিনি আল্লাহু আকবার দিয়েছেন, মুনাফিকও আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছে। এবার সবাই আমার চেহারা না দেখে আমার দুই হাত দেখেন, আমার পেটের দিকে সবাই তাকান। মুরব্বী যুবক প্লিজ হাদিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝেন, এটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে বলে আমার একটা আশা আছে। দুই হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার যখন আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে উঠিয়ে এমনি উড়াই দিয়েছে, আর তার ডান থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে, যার ডানেও ছুরি বামেও ছুরি, এমনি ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর এমনি একটা, এমনি আরেকটা, আরেকবার এদিকে, মোট তিনটা পোচ একসাথে দিয়েছে। তিনটা পোচের এতটা ধার, এতটা শার্পনেস, এতটা ধারালো ছিল সে ছুরিটা, ওমরের পুরো পেট দুই ভাগ হয়ে তার পেট ভেতর থেকে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়ে আসছে। আহা, ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম দুই একজন দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, আর ওমরের জায়গায় আর একজন ইমাম পেছন থেকে তার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? ওমরে ফারুককে ধরে সাইডে নিয়ে গেছে, সবাই নামাজ পড়ে দৌড় দিয়ে আসছে। কি হয়েছে ওমরে ফারুকের সাথে, কি হলো তা দেখছে, পুরো পেট কেটে ওমরে ফারুক এমনি শুয়ে আছে, সেন্স নাই, সেন্সলেস, একদম জ্ঞান নাই। এবার রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। ওমরকে জর্দজাহানের খলিফা, এমন একজন রাষ্ট্রনায়ক যার খেলাফতের সময়ে বাঘ, সিংহ, হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদম অজ্ঞান হয়ে আছে। ডাক্তাররা এসে কি করেছে, পানির বোতল এখানে আছে, এক্সাম্পলটা দিচ্ছি, তার পেছনে এই জায়গাতে ঘাড়ে হাত দিয়ে শুয়েছিল সে, আমার দিকে দেখেন, এমনি উঠিয়েছে হালকা, তার মুখটা ধরে হা করিয়েছে পানি দেওয়ার জন্য। তো যখন পানি এমনি দিয়েছে মুখে, পানি ঢুকেছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট দুই ভাগ কাটা, সব পানিগুলো ঢুকে পেট কেটে সব পানিগুলো বাহিরে বের হয়ে গেছে। দৃশ্যটা বুঝতেছেন যে দৃশ্যটা কি ভয়ঙ্কর হতে পারে? আপনি পানি দিচ্ছেন একজন মানুষের মুখে, তার পানি তার পেট কেটে সব বের হয়ে যাচ্ছে। এবার ডাক্তাররা বলে, তোমার দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে কেটে বের হবে না। যখন দুধ নিয়ে আসছে, তাকে উঠিয়ে দুধ দেওয়া হয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, শেষ, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ চাইলে ওমরকে বাঁচাতে পারে, আদারওয়াইজ আর সম্ভব না। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় নাই। হঠাৎ করে ওমরে ফারুক অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছে। এদিকে তাকান, আমার চোখ দেখেন, আমি চশমা খুলেছি, আমার চোখ দেখেন, এই চোখটা আছে না, লম্বা না,
একদম মিটি মিটি করে খুলেছে, একদম ঝাপসা ছোট্ট ছোট্ট দেখা যায়। তো দূর থেকে একজন সাহাবী দেখছে ওমর ফারুক চোখ খুলেছে, দেখার সাথে সাথে দৌড়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিকঠাক আছেন তো? কি হয়েছে আপনার? আপনার সব ঠিকঠাক আছে তো? বেশি কষ্ট হচ্ছে না তো আপনার? উনি কোনো কথা বলছেন না, জাস্ট হাত দেখেন, হাত দিয়ে ইশারা করছে, বলছে এই এই এই, বারবার চুপ করে আছি, পেছনে কথা বলে যাচ্ছে। কমিটিরা তামাশা দিচ্ছে, কমিটিরা বসে বসে, আমার কাউন্টার দেওয়া লাগবে সবকিছু, আপনি হ্যান্ডেল করবেন না? বেয়াদব কোথাকার সব কিছু, এই কথা বলো তোমরা, এটা কি মাছের পা পরিবেশ নাকি ভাই? কমিটি দাঁড়িয়ে থেকে শুনতেছে যে কথা বলছে, কথা বলুক আপনারা। আমি হাদিসটা বলছি মনোযোগ দিয়ে, প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো হাদিসটা শুনছিল, ঠিক কিনা বলে? তখন ওমর ফারুক বলছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে। তো ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমর ফারুকের মুখের কাছে নিয়ে আসছে। ইস, ও ভেবেছে ওমর ফারুক মনে হয় আমাদেরকে সম্পত্তির কথা বলবে, ছেলের কথা বলবে, মেয়ের কথা বলবে, বউয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। যখন তার কানটা বাড়িয়েছে, ওমর ফারুক জাস্ট একটা কথা জিজ্ঞেস করলেন, আসল্লান নাস, আসল্লান নাস, এই সাহাবী, আমি যেই নামাজের ইমাম ছিলাম অজ্ঞান হওয়ার আগে, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষের পুরো পেট কেটে গেছে, তার নাভিগুলো বের হয়ে, ভুঁড়িগুলো বের হয়ে ডানে পড়ে আছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে। এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্তে, হি ইজ নট আস্কিং ফর মানি, হি ইজ নট আস্কিং ফর হিজ সন্স এন্ড ডটার্স, হি ইজ নট আস্কিং ফর ওয়াইফ, হি ইজ জাস্ট আস্কিং ফর সালাহ। সন্তানের কথা নয়, রাষ্ট্রের কথা নয়, বইয়ের কথা নয়, আমাদের জীবনের শেষ কথাই হচ্ছে, তোমরা কি নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যে মানুষটা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে মানুষ নামাজকে ভুলে নাই। আজকে আমাদের দেশের মানুষগুলো ঈদের দিন নামাজ পড়তে আসে না। আপনার এলাকাতে এমন লোক আছে, দেখেন, ঈদের দিন নামাজ পড়তে আসে না। বলবেন এই আয়রে নামাজে, কি বলে জানেন? বলে প্যান্ট খারাপ, বলো না, বলে আমার প্যান্ট খারাপ, লুঙ্গি খারাপ। আসলে প্যান্টও খারাপ না, লুঙ্গিও খারাপ না, তো চরিত্রটাই হচ্ছে খারাপ। চরিত্র ঠিক থাকলে কেউ প্যান্টের বাহানা দেয় না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা সবাই আজহারির নাম শুনছেন, মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? তার একজন নানা, মুরব্বীর এদিকে দেখান, তার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক যুবকরা চেনো তোমরা? করোনা ভাইরাসের সময় অনেক বক্তব্য পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার 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 বলতেন, এবং আমি যে কথাটা হেডফোন লাগে কতবার শুনেছি, যে ইমানকে মজবুত করার জন্য আমার কোনো ধারণা নেই। এটা মিডিয়ার সামনে আমি বলছি, এটা সত্য কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওনার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে কলিজায় দাগ টেনেছে। উনি বারবার বলতেন, বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে কোন পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে, প্রথম কথাই হবে নামাজ নিয়ে। আর আজকালকার যুবকেরা রাত ৩টা ৪টা পর্যন্ত টিকটক চালায়, প্রেম করে, ফেসবুক চালায়, কত বছর যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, তার কোনো হিসাব তার কাছে নাই। এজন্য আমার যুবক ভাইরা, ওয়াজের শেষের দিকে আমরা আছি, একটা ওয়াদা করেন। আচ্ছা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল যেন বলেন তো দেখি আপনারা? নামাজ। আমি আপনাকে কোন হাদিস দিব? আমার তো হাদিস নাই। নবীর জীবনের শেষ কথা যেখানে নামাজ, সেখানে আমি আর কি বলবো আপনাকে? আপনিই বলেন। যেই দিন নবীজি মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, মেহমান আসছে। মেহমান আবার কে গো? নিয়ে আসো আমার কাছে। মেহমান যখন আসছে, মেহমান হচ্ছে সাধারণ কোনো মেহমান নয়, ইসমুহু মালাকুল মউত। যখন নবীর ডান পাশে আসছে, নবীকে এসে মালাকুল মউত সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, সুবহানাল্লাহ আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে, জোরে সুরে সুবহানাল্লাহ পড়েন সবাই মন খুলে।
আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমার জীবনে সবার রূহ কবজ করেছি, ফ্রম অ্যাডাম টু ঈসা, সবার রূহ যারা মারা গেছে সবার রূহ আমি কবজ করেছি, বাট আপনি ইউ আর দ্য ফার্স্ট পারসন, আমার জীবনে প্রথম মানুষই হচ্ছেন আপনি যার শিউরে দাঁড়িয়ে আমি রূহ কবজ করি নাই, আগে এসে সালাম পেশ করেছি। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইরা? দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, হয়তো তোমরা ফেসবুকে অবশ্যই তার চেহারা দেখেছো। ওনার একটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ইন্তেকাল কেমন ছিল। এই মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, এসে বলছে নবী আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন আপনাকে বলার জন্য। বলো কি মেসেজ? আল্লাহ বলেছেন, এই আজরাইল খবরদার, হুয়া হাবিবি, এটা আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কোনো কষ্ট দিবি না। আগে বলবি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি থাকতে চান আপনাকে রেখে যাব, যদি আপনি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন দুর্গাপুরের ভাইরা? তার মানে তারিক জামিল বললেন যে আমি জাস্ট উর্দুটা কোট করছি, উর্দুটা দেন বাংলা বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत परमिशन मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? ठीक किना বলে? কি সুন্দর কথা। যে মানুষটার কাছে মৃত্যু অনুমতি, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালোবাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? যুবক ভাইরা বলো বলো বলো। নবী হচ্ছে আমার ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা। তো বলেন তাই নাকি, তাহলে আমাকে রূহ কবজ করবার জন্য আসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, আপনি বললে করব। তো বলছে থামো, স্টপ স্টপ, এটা কাজ আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? এদিকে আসো। তাও আয়েশা দৌড় দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন, আওয়াজ করছেন কেন? বলছে বসো। বসেছে। কি হয়েছে নবীজি? বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণ এগুলো কোথায় রেখেছো? বলছে আছে বাসাতে, আলমারির ভিতরে আছে। বলছে এখনই এই মুহূর্তে প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, সবার কাজে দিবে আগামীতে। তো বলছে না না না, সব দান করো, এর জন্য করবা। আমি নবীজি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে 2 পয়সা কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব হয়ে রবের সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এখানে যারা আসছেন আমরা বেশিরভাগ মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইরা। ছোট্ট একটা হাদিস বলছি এটার সঙ্গে রিলেটেড করে, যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, অনেক কষ্ট আপনি জীবনে করছেন মুরব্বী আব্বা, আমি জানি আপনার অনেক কষ্ট আছে জীবনে। নবীজির ডান পাশে থাকবে গরিবরা জান্নাতে যাওয়ার সময়। নবীজি সবাইকে নিয়ে ডান পাশে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যে গরিব, আমরা যে মধ্যবিত্ত, কষ্ট আছে নাকি আজ থেকে? আর এত আসতে বললেন, তার মানে আছে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোন কষ্ট আমাদের আছে 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 আছে। এবার নবীজি বললেন ঠিক আছে যাও। যখন সে চলে গেল, এবার বললেন মালাকুল মউত আসো তোমার কাজ করো। যখন মালাকুল মউত আসবে, নবীজি শেষ 2টি মেসেজ দিয়েছেন যুবক ভাইরা, এটা মুখস্থ রাখবা, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। 1 as-salat 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 as-salat, 2 ওয়া উম্মতরা যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ত্যাগ করো না। 2 নাম্বার, তোমাদের যে স্টাফ আছে, গোলাম আছে, দাস আছে, তোমাদের আন্ডারে জব করে, এদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করতে চাও না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। অতএব নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ। তাহলে আজ থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আর 1 ওয়াক্ত নামাজও পড়বো না, তাই না? বুঝলে বুঝতো, না বুঝলে বলেন পড়বো কি পড়বো না? সবাই হাত তুলে, না সবাই হাত তুলে কথা বলতে হবে। আমি বলি হ্যাঁ না না, তাকবীর দিয়ে না, আমি আগে বলি সুবিধাবাদী জিন্দাবাদ হওয়া যাবে না। এদিকে ঠিকঠাক, ওকে। সবাই বলেন হুজুর
আবার বড় হয়ে গেলেন? বলেন সবাই হুজুর, আমরা দুর্গাপুরের ছেলে ওয়াদা করলাম, জোরে 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 সাউন্ড বাড়া, আর একটু জোরে, ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না। আওয়াজ করে সকলে বলেন ইনশাআল্লাহ। হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন। শেষ কথা হুজুর, আমরা এখন পুরস্কার নিব, তারপরে জোরে বলেন, তারপরে একসঙ্গে দোয়া করব, একসঙ্গেই ফিরে যাব। সকলে মন করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার দেখুন মামুর বেটা উঠে যায়, দেখবো এবার। কোনো ধান্দাবাজি করবেন না। লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই, নবীজি বলতে তার ঈমানের কোনো ঠিক নাই। এখন আপনি কথা ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, ইট ডিপেন্ডস অন ইউ। এটা আপনার সিদ্ধান্ত। রাখবেন তো ঈমানটা আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সহজ করে দেই। মানে একটা কই রে বাবা, আরে বাবা, আরে বাবা আছে, একটু পানি পড়ে গেছে, তুলে দেন। আচ্ছা, আমি পুরো ওয়াজটাকে সামারি বলে দেই। রাত প্রায় 12:30 বেজে গেছে, আমি 11টায় আসছি। আজকে ওয়াজটা আর একটু বেশি করতাম, বাট আজকে মাইক ঠিক করতে গেছে 15 মিনিটের বেশি। তো যাই হোক, হোয়াট এভার, আমি এখন পুরো ওয়াজের সামারি বলছি, সারাংশ বলছি। এদিকে তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জাহান্নাম। দুর্গাপুরের ভাইয়া নাম ছিল কি? কয়টা ভাগে কথা বলেছি আজকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন কয়টা? এক, জাহান্নাম দেখতে কেমন হবে, তার খাবার কেমন হবে। 2, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। নাম্বার 4, এন্ড দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট, কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে। আমরা বলেছি জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ, মেয়েদের জন্য, আমাদের সবার জন্য। এবার আসেন সারাংশটা, পয়েন্টগুলো হাইলাইট করে বলি। 1, জাহান্নামটা দেখতে হবে বিশাল বড় একটা ঘাটির মতো। হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে মানুষ থাকবে কতদিন? লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ। খাবার হবে কেমন? 2টা প্রকার ভেদ বলেছি। খাবার যেটা হবে, এটা হবে হচ্ছে কাঁটা যুক্ত। কি যুক্ত? এই কাঁটা হবে ক্রিস্প অ্যান্ড শার্প, অনেক ধারালো। 2 পাশে কাঁটা দিয়ে, লম্বা লম্বা কাঁটা। যখন মুখে দিবে, প্রত্যেকটা জিহ্বার অংশ কেটে বের হয়ে যাবে। আল্লাহ পানি দাও, উই আর সো থার্স্টি, উই নিড ওয়াটার, পানি দাও। পানি যখন দেওয়া হবে, একটা পেয়ালায় করে, পুরো পানিটাই হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ, নাই আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার পয়েন্টটা খুবই সহজে বলতে চাই, যেন আপনাদের সহজ হয় পুরস্কার নেওয়া। জাহান্নামে আগুনের তাপ কেমন হবে? যখন দাঁড় করাও বলবেন, দাদা হুজুর 2টা বিষয় আমি বলবো আপনাকে। 1, জাহান্নামে আগুনের তাপ হবে দুনিয়ার চাইতে কত গুণ বেশি? রাইট আনসার, বলেন কত গুণ বেশি? 2, জাহান্নামের তাপ এত বেশি হবে, যখনই মানুষের দেহে এটা টাচ করবে, মানুষের দেহের চামড়া, গোস্ত সবগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এই একটা আয়াত, একটা হাদিস বললেই আপনি পাস। 3 নাম্বারটা একদমই সহজ। 2 জন সাহাবীর এক্সাম্পল দিয়েছি। 1 হচ্ছে আবু বকর, 2 হচ্ছে, বলেন না, 1 আবু বকর, 2 হচ্ছে করতো, 3 মেয়েদের চরিত্র খারাপ ছিল। বলেন কয়টা? 1 পরকিয়া, এদিকে 1 আসে নাই, কানে আসে নাই, 1 2 স্বামীর সঙ্গে অন্যকে তুলনা করা, 3 চরিত্র খারাপ হওয়া। আচ্ছা, শেষ, সর্বশেষ তো আরো সহজ। পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার জন্য। এবার বলেন তো, ওমর ফারুক যখন জীবনের শেষ মুহূর্তে এসেছিলেন, উনি মনে হয় বলেছিলেন যে আমার টাকা পয়সা কোথায়, আমার ছেলে কোথায়, আমার রাষ্ট্র কোথায়, আমার বউ কোথায়? নো, হি ওয়াজ আস্কিং জাস্ট ফর সালাহ। উনি জাস্ট নামাজকে নিয়ে ভেবেছেন যে আসাল্লান নাস, তোমরা কি নামাজটা পড়েছিলা? কোন ওয়াক্তের নামাজ? এটা হচ্ছে ফজরের নামাজ। বলেন সবাই, কোন ওয়াক্তের নামাজ? শেষ কথা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল?
এটা জোরে বলেন সবাই, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? অতএব নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, সকলে পড়াবে। যে যুবক দাঁড়াবে, আমি আগে একটু কথা বলে নেই, যে যুবক দাঁড়াবেন আপনাকে যে একা একা সব বলতে হবে তা না। যে দাঁড়াবেন তাকে আমি নিজেই প্রশ্ন করবো, যে এই বলো তাপ কেমন হবে, এই বলো কেন জাহান্নামে যাবে, এই বলো নবীজি জীবনের শেষ কথা কি ছিল, এমনি প্রশ্ন করব। কার সাহস আছে দাঁড়িয়ে যান? যে কেউ হতে পারে, ইট কুড বি এনিওয়ান। 2 জন দাঁড়িয়েছেন, আর কই হ্যায়? মাশাআল্লাহ, 2 3 4 5। Is there someone else? আর কেউ? আচ্ছা, আরে বাপ রে, এতজন তো সুযোগ যাবে না বাবা। 2 3 4 5 6 7 জন। আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে আমার বাবু, এই যে এটা। আসো, তুমি আসো। যে আগে দাঁড়িয়ে তার হকটা একটু বেশি। তোমরাও বসে পড়ো, যদি সুযোগ হয় তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মুরব্বি আব্বা জান, এই যে একটু, এই যে এটা এই মাইক অন করো ভাইজান, মাইক অন করো, টার্ন অন ইউর মাইক প্লিজ। আসো, উপরে চলে আসো, উপরে আসো, মিডিয়ার লোক তোমাকে ভিডিও করবে। আসো আসো, এটা মারহাবা বলবেন না আপনারা সবাই? তাকবীর দিবেন, আল্লাহি তাকবীর। শোনেন, ওর নিয়ম হচ্ছে 3 বার আটকালে আমি তাকে হেল্প করব, আর যখনই সে উত্তর দিয়ে ফেলবে, এদিকে তাকান, আপনারা সকলেই একটা নিয়ম ফলো রাখবেন, আপনারা সবাই বলবেন মারহাবা। প্র্যাকটিস করো, সবাই বলেন মারহাবা। এটা কি আসতে হবে না জোরে হবে? আপনাদের এটা দুর্গাপুরের সম্মানের বিষয়। এটা কালকে আপলোড যাবে, আমরা দেখব দুর্গাপুরের সন্তান হচ্ছে ব্রিলিয়ান্ট সন্তানেরা, ঠিক কিনা বাবা? না মাইক না ভাই। আসসালামু আলাইকুম। জোরে সালাম দাও, জবাব দিবে সবাই জোরে। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। বলো তো ভাইজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, ওকে? ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আমরা সবাই তোমার সাথে আছি না? বলো না ইনশাআল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ শিমুল শিকদার। শিমুল শিকদার। কিসে পড়ো? আমি অনার্স ফার্স্ট ইয়ার করি। ফার্স্ট ইয়ারে পড়ো, খুব ভালো। তোমার বুড়ো লাগে না, তো বাচ্চা লাগতেছে তোমাকে দেখতে, মাশাআল্লাহ। আচ্ছা, হাসবা না তো। তোমাকে আমি বলি, তুমি কোনো ভয় পাবা না, নরমালি যা আছে মাথায় বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বলো, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। ওকে, কয়টা অংশে আমরা ওয়াজ শুনেছি আজকে? 4টা। আচ্ছা, নাম্বার 1 কি ছিল ভাইজান? জাহান্নামের খাবার এবং জাহান্নামের আকার। হ্যাঁ, মারহাবা বলবেন না? টাকা মোটামুটি লস আমি কনফার্ম হয়ে যাচ্ছি আর কি। তো বলো যে জাহান্নামের খাবারটা কেমন হবে? জাহান্নামের খাবার হবে কাঁটাযুক্ত জাকুম ফল এবং হচ্ছে রক্ত পুষ জনিত পানি। ভাবসাব খুবই খারাপ রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 2 নাম্বার, আগুনের তাপ কেমন হবে? একটু 2টা হাদিস বলো দেখি, একটা আয়াত একটা হাদিস। তাপ হবে হচ্ছে 70 গুণ বেশি দুনিয়ার আগুনের থেকে, এবং এই আগুনের তাপের কারণে আমাদের যে শরীরের রক্ত এবং মাংসগুলো সব গলে পড়ে যাবে। মারহাবা বলেন। এটা আরেকটু কাছে নাও, এটা আরেকটু কাছে নাও। আচ্ছা, 2 নাম্বার পার্ট তো শেষ ভরসা 2 জায়গায় আর একটা আছে। আচ্ছা বলো, জাহান্নাম আগুনের ভয়ে সাহাবা একরামদের মাঝে কেমন ছিল? আমি কয়জন সাহাবীর নাম বলেছি আজকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর তার বেতন কি করেছিলেন? তিনি কমিয়ে দিয়েছিলেন। কেন? কারণ হচ্ছে তার কাছে মনে হয়েছে যে তিনি জাহান্নামের ভয়ে তিনি বেতনটা কমিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা নতুন কিনেছিলেন, তাই না? না, কি করেছিলেন? তার ছেলের যে জুব্বাটি ছিল সেখান থেকে তিনি কিছু অংশ নিয়ে তার জুব্বাটির আয়তন বৃদ্ধি করেন। তুমি যে একটা বাদলা না ভাই, এটা হইল? আচ্ছা ঠিক আছে, কেন কেন করলেন? নতুন তো কিনতে পারতেন, নতুন তো কিনতে পারতেন। জাহান্নামের ভয়ে। মারহাবা। শোনেন ভাই, এটা এত সহজ না যেটা আপনারা সহজ মনে করছেন। মাইক হাতে নিয়ে মানুষের সামনে, মিডিয়ার সামনে, আমার সামনে, অন অ্যান অ্যাভারেজ একটা ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, এটার জন্য বুকে পাটা লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা ভাইজান, এটা আমার শেষ কথা, কি বলবো, দুঃখের কথা। যাই হোক, এখন কথা হচ্ছে, বলো মেয়েরা জাহান্নামে যাবে কয় কারণে? 3টি কারণে। হ্যাঁ, কি কি বলো দেখি ভাই আমার। একটি পরকীয়া, একটি খারাপ চরিত্র এবং আরেকটি হচ্ছে নামাজ না পড়া। না হয় না, ওটা আমাদের সবার, শেষটা আমাদের সবার। মেয়েদের 3টা বলো, 2টা হয়ে গেছে, আরেকটা বললে হবে। টাকা তুমি দিবা, মাইক দিবা একেবারে। এক হচ্ছে চরিত্র খারাপ, এক হচ্ছে পরকীয়া, আর একটাও স্বামী কেন্দ্রিক, ওইটা বলো।
স্বামীর আনুগত্য না করার কারণে। হ্যাঁ, স্বামীর আনুগত্য মানে স্বামীর সাথে অন্যকে তুলনা করার জন্য। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার বলো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কেন? নামাজ না পড়ার কারণে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে তাকে কি জিজ্ঞেস করলেন যে তার কাছে এসেছিল? সালাতের কথা। মাশাআল্লাহ বলবেন না? আচ্ছা, কোন নামাজ এটা? আসরের নামাজ। এই, আচ্ছা, পারবে লেট হিম গিভ হিম চান্স। ওকে, লেট গিভ হিম চান্স। ওকে, বলো একটু ট্রাই করো। লেটস গিভ হিম চান্স, প্লিজ কিপ কোয়াইট। তুমি পারবা, বলো কোন ওয়াক্ত, একটু ভেবে বলো। অন্ধকারের সময় ছিল এটা। হ্যাঁ, মার দিব রে, টাকা দিয়ে দিবি নাকি রে? ফজরের ওয়াক্ত। আচ্ছা, একটা কার্ড দিলাম, বলো সবাই মারহাবা। একটা কার্ড তো কি হয়েছে, আর দুটো চান্স তো এখনো আছে। প্রশ্ন দুইটা, এবার চান্স না দুইটা বাকি আছে। ও নিশ্চিত টাকা পেয়ে গেছে মনে করেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলো নবীজির জীবনের শেষ কথা দুইটা ছিল, কি কি ছিল? একটি ছিল হচ্ছে নামাজের কথা, আর একটি ছিল গোলামদেরকে হচ্ছে তাদের করা আর কি, মানে শ্রদ্ধা করা, কোনো খারাপ ব্যবহার, তাদেরকে স্নেহ করা। স্নেহ করা। মারহাবা বলেন। আচ্ছা, শিমুল শিকদার, আল্লাহ তাকে কবুল করুন, সকলে পড়া আমিন। पैसा ज्यादा नहीं है मेरे पास। আচ্ছা, ঠিক আছে, আমি ভাই 300 টাকা রাখলাম, একটু খাওয়া দাওয়া করা লাগবে তো। আমার কাছে আছে মোট 800 টাকা। আমি গরিব মানুষ তো, টাকা আছে, বাসায় আছে, এখানে নাই। আচ্ছা, 2, 4, 500। ভাই আসো, এদিকে আসো, বিকাশে দিব। আচ্ছা, আল্লাহ শিমুল শিকদারকে কবুল করো, সকলে পড়া আমিন। ইজ এ ব্রিলিয়ান্ট গাই, মাশাআল্লাহ। সে সবগুলো উত্তর প্রপারলি দিয়েছে, 1-2টা বাদছে, স্বাভাবিক ব্যাপার এটা। তো ওকে আল্লাহ তাআলা এই ব্রেনকে ইসলামের জন্য কাজে লাগাবার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মাশাআল্লাহ। ভাইজান তুমি এখানেই বসে পড়ো। আমার রাজশাহীর দুর্গাপুরের ভাইরা, আমি আপনাদের কাছে ভালোবাসা চাই। আর কবে আসবো এটা তো আমি জানি না। আর রাজশাহী তো ছেড়েই দিয়েছি, রাজশাহীতে থাকা হচ্ছে না, আর থাকা হবে না রাজশাহীতে, ঢাকায় থাকা হচ্ছে। আবার যেদিন রাজশাহীতে আসবো আস্তে আস্তে, ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই দোয়া না করে কেউ যাবা না, কেউ না, বেঈমানি করিস না, বেঈমানি কখনো সুখ হতে পারে না। বাবা বসে পড়ো সবাই। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ছি বসে পড়ো 2 মিনিট, আই নিড জাস্ট 2 মিনিটস, বসে পড়ো। আল্লাহ, আচ্ছা, হাত মিলাবো, ওদিকে যাবা, ডানে যাবা, এখন না। যদি আমার সাথে দোয়া করেন তাহলে আমি হাত মিলাবো না। দোয়া দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ উঠবেন না, এদিকে কেউ আসবে না, মিডিয়ার এখানে কেউ না। আস্তাগফিরুল্লাহ। আব্বাজান সবার জন্য দোয়া করবেন। নাম আছে, কোন নাম আছে, দোয়ার জন্য নাম আছে, সবার জন্য দোয়া করলে হয়ে যাবে, তাই তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত প্রায় 1টা বেজে গিয়েছে, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা প্রায় 1.5 ঘন্টা যাবত বসে ওয়াজ শুনেছে আল্লাহ। মেহেরবানি করে আমি অধমের যে ভুলগুলো হয়ে গিয়েছে আল্লাহ, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা আল্লাহ, মেহেরবানি করে যার পক্ষ থেকে যার জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সকলে আমার সঙ্গে পাঠ করেন রবের শেখানো দোয়া, সবাই পড়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বাজানটা তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে যেই মায়েরা, যেই বোনেরা হাত তুলেছে আল্লাহ, সকলকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যে সমস্ত আলেম ওলামা আমার পূর্বে কথা বলেছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে
সভাপতি এবং যারা উপদেষ্টা কমিটি আছে আল্লাহ, অনেক কষ্ট করে অনেক শ্রম করে আল্লাহ মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমার সঙ্গে আমার দুই ছাত্র ভাই রয়েছে আল্লাহ, আব্দুল্লাহ রয়েছে আল্লাহ, আমিরুল রয়েছে আল্লাহ, আমার ছাত্র ভাই তারা আল্লাহ, তাদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণ কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে সমস্ত যুবকরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই প্রোগ্রামে আজ যেমন আমরা একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সকলকেই তুমি দান করে দাও আল্লাহ।